আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। আমাদের আবহমানকালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের পথে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলা ভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লোক, যে বর্ণেরই লোক হন না, তারা বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি, একসাথে চর্চা করেছি। ধর্মীয় উৎসবগুলো আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত। ইউরোপের মতো আমাদের এখানে রেনেসাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই ধারাবাহিকতা হয়নি, কিন্তু মধ্যযুগের এক কবি, গ্রামীণ কবি, তিনি বলে বসলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। কি অসাধারণ কথা! সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেখানে রেনেসাঁ হয়নি, যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই, যেখানে এনলাইটমেন্টের কোনো কথা, সেটা সব ইউরোপীয়। তো সেখানেও দেখুন এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখে, যে জিনিসটি দেখেছে। এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে একমাত্রিকতা নেই, এখানে বিভাজন নেই, এখানে বিচ্ছিন্নতা নেই। আমরা সবাই একই ধ্যানের মীরা। আমরা কেউ চকমকি পাথর, কেউ বিভিন্ন পাথর আমরা হতে পারি, কিন্তু আমরা একই প্ল্যাটফর্মের মোজাইক হিসাবে আমরা পরস্পরের সাথে জমাট বাঁধি। তাই বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে, যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করেছি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনে, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছে। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসা, আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে, যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সে শৈলীর বহিঃপ্রকাশ, এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতায় আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনার।